সাপে কামড়ানোর পর জ্যান্ত সাপ নিয়ে হাসপাতালে হাজির হয়েছেন অসীম সর্দার নামে এক যুবক। ছোবল দেয়া সাপের বিষের ধরন দেখে দ্রুত সঠিক চিকিৎসা পাওয়ার জন্যই তিনি ও তার স্বজনরা সাপটিকে খাঁচায় ভরে নিয়ে আসেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। স্নেক বাইটের রোগী আসলে প্রথমত ইমার্জেন্সিতে যে চিকিৎসা দেয় আমরা সেটাই ফলো করি। রোগীর সিম্পটম অনুযায়ী যদি মনে হয় অ্যান্টিভেনামের প্রয়োজন আছে তখন আমরা অ্যান্টিভেনাম দিয়ে থাকি। 14 আগস্ট বৃহস্পতিবার সকালে নাটোরের নলডাঙ্গা উপজেলার মমিনপুর সদরপাড়া গ্রামের দিনু সর্দারের ছেলে অসীম সর্দারকে একটি সাপ কামড়ায়। পরে খোঁজাখুঁজি করে ঘরের গর্ত থেকে সাপটিকে বের করে আনা হয়। সকালবেলা ঘুমের থেকে উঠে কখন চোখের থেকে পা নামাইতেই এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। দেখি যে ক্যাসকের কামড় আছে, মায়ের মনে করেন যে খুঁজে পাইনি, না বলা হয়েছে কি আর কি কামড় দিলে পরে দেখি যে রক্ত বাড়াচ্ছে, পরে সাপ দিয়ে রক্ত বার করছে। করার পর ওই সামনে আবার সাইলের দাম ছিল, সেখানে আবার দেখি যে গর্ত আছে, পরে খুঁড়ে দেখি পেশায় আছে গর্তের মধ্যে। সাপটিকে উদ্ধারের পর খাঁচায় ভরে হাসপাতালে নিয়ে আসে অসীম সর্দার ও তার স্বজনরা। সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডক্টর মাহবুব রহমান জানান, রোগীকে অ্যান্টিভেনম সহ প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে এবং তিনি বর্তমানে সুস্থ আছেন। অসীম সর্দারের এমন উপস্থিত বুদ্ধিমত্তার প্রশংসা করেছেন অনেকেই। পরিবেশ কর্মীরা বলছেন, সাপে কাটলে ওঝার কাছে না গিয়ে দ্রুত হাসপাতালে যাওয়াই বুদ্ধিমানের কাজ। কৃষককে যে সাপ কামড় দিয়েছে, এই সাপের নাম ফাইগোপ্টেরা, যা খুবই বিষাক্ত সাপ। যদি বিষাক্ত সাপ কামড় দেয় তাহলে দ্রুত ওঝার কাছে না নিয়ে দ্রুত হাসপাতালে নিতে হবে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।